মোবাইলে ইসলামিক ইউটিউব চ্যানেল খুলুন সহজেই। তো ভিউয়ার্স, ইসলামিক ইউটিউব চ্যানেল নিয়ে এর আগে কিন্তু আমি একটা সিরিজ আনছিলাম। তো ওই সিরিজে আপনারা অনেকেই কমেন্ট করছেন যে ভাই একটা প্রফেশনাল ইসলামিক ইউটিউব চ্যানেল কিভাবে খুলবো এবং কিভাবে আমরা সেটা কাস্টমাইজেশন করব, কিভাবে আমরা সেই চ্যানেলটা গ্রো করতে পারি, এই নিয়ে একটা ভিডিও দিয়েন সামনে। তো যার জন্য কিন্তু আজকের ভিডিওটা নিয়ে আসছি। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে মূলত দেখাবো যে কিভাবে আপনারা একটা প্রফেশনাল ইসলামিক ইউটিউব চ্যানেল খুলবেন সম্পূর্ণ নতুন নিয়মে এবং একদম সঠিকভাবে। তো অবশ্যই ভিডিওটা মনোযোগ দিয়ে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, একটা স্টেপও মিস করবেন না। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনাদের সাথে আছে আমি সাকিব, আর আপনারা দেখতেছেন সাকিব টেক ভার্স চ্যানেল। তো চলেন ভিডিওটা শুরু করা যাক। একটা ইসলামিক ইউটিউব চ্যানেল খোলার জন্য সর্বপ্রথম আমি এখানে আমার ফোনের ক্রোম ব্রাউজারটা ওপেন করে নিলাম। তো আপনারা এখানে আপনাদের ফোনের ক্রোম ব্রাউজারটা ওপেন করে নেবেন। ক্রোম ব্রাউজারটা ওপেন করার পরে আমি এখানে সার্চ বারে চলে আসলাম এবং আমি এখানে ইউটিউব লিখে আমি এখানে সার্চ দিয়ে দিচ্ছি। তো আপনারা এখানে ইউটিউব লিখে সার্চ দিয়ে দিবেন। ইউটিউব লিখে সার্চ দেওয়ার পরে আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। আপনাদের সামনে এরকম এখানে একটা লিঙ্ক দেখতে পারবেন, আপনারা এটাতে একবার চাপ দিয়ে ধরে রাখবেন। ধরার পরে এখানে দেখতে পারবেন যে ওপেন ইন নিউ ট্যাব নামে এখানে একটা অপশন চলে আসছে। তো আপনারা এইখানে একটা ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করার পরে আপনাদের ওপরে কিন্তু নতুন একটা ট্যাব কিন্তু এখানে ওপেন হয়ে যাবে। তো এবার আপনারা এই ট্যাবে একটা ক্লিক করবেন। এই ট্যাবে ক্লিক করার পরে এবার এখানে দেখতে পারবেন যে ইউটিউবের এখানে কিন্তু একটা নতুন একটা ট্যাব যেটা ওপেন হয়েছে, আপনারা এই ইউটিউবের এই ট্যাবে একটা ক্লিক করে দিবেন। ইউটিউবের এই ট্যাবে ক্লিক করার পরে আপনাদের সামনে কিন্তু ইউটিউবটা কিন্তু এখানে ওপেন হয়ে যাবে ডেস্কটপ মোডে। আর যদি আপনাদের এরকম না আসে তাহলে আপনারা উপরে থ্রি ডটে একটা ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে নিচে দেখতে পারবেন যে ডেস্কটপ সাইট নামে এখানে একটা অপশন আছে, আপনারা এটা এখানে অন করে দিবেন। দেখতে পাচ্ছেন আমার এখানে কিন্তু এটা অন করে আছে, যার জন্য কিন্তু আমার এটা ডেস্কটপ সাইডে কিন্তু এটা আসছে। এরপরে আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে আমার এখানে কিন্তু একটা অ্যাকাউন্ট আছে, অর্থাৎ আমার এখানে কিন্তু একটা ইউটিউব চ্যানেল আছে, যার জন্য কিন্তু আমি আপনাদেরকে নতুন একটা অ্যাকাউন্ট যেহেতু খুলে দেখাবো, তো এর জন্য আমি এটা এখান থেকে লগ আউট করে নিচ্ছি। তো আমি এখান থেকে সুইচ অ্যাকাউন্টে ক্লিক করতেছি। অ্যাকাউন্টে ক্লিক করার পরে সুইচ অ্যাকাউন্টে ক্লিক করে আমি যে জিমেইলটা দিয়ে আপনাদেরকে অ্যাকাউন্টটা করে দেখাবো, অর্থাৎ আমার যে নতুন জিমেইলটা দিয়ে অ্যাকাউন্টটা করে দেখাবো, ওই জিমেইলটা আমি এখানে দিয়ে দিলাম। এবার আপনাদের যদি কোনো অ্যাকাউন্ট না থাকে তাহলে কিন্তু আপনাদের এইরকম একটা ইন্টারফেস কিন্তু চলে আসবে। তো আপনারা এখান থেকে সুন্দরভাবে কিন্তু একটা অ্যাকাউন্ট করে নিতে পারবেন। তো এবার দেখতে পাচ্ছেন সাইডে কিন্তু এখানে ওপরে একটা অ্যাকাউন্টের কিন্তু একটা লোগো কিন্তু এখানে আছে, আপনাদের জিমেইলের লোগো। আপনারা এখানে একটা ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করার পরে এবার এখানে উপরে আপনারা দেখতে পাচ্ছেন যে ক্রিয়েট চ্যানেল নামে এখানে একটা অপশন আছে, ক্রিয়েট এ চ্যানেল। তো আপনারা এই ক্রিয়েট এ চ্যানেল এখানে একটা ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করার পরে এবার এখানে দেখতে পাচ্ছেন এখানে সিলেক্ট প্রোফাইল পিকচার, এরপরে নাম, এরপরে হ্যান্ডেল, আপনারা এখানে এইগুলো দিয়ে দিবেন। এখানে সর্বপ্রথম আমি এখানে দেখেন চ্যানেলের নামটা আমি এখানে দিয়ে দিচ্ছি। তো আপনারা এখানে আপনাদের যে চ্যানেলের নামটা আপনারা দিতে যাচ্ছেন আপনারা ওই নামটা এখানে দিয়ে দিবেন। তো আমি এখানে আমার চ্যানেলের নামটা আমি এখানে দিয়ে দিচ্ছি। আমি এখানে চ্যানেলের নামটা দিচ্ছি যে ইসলামের পথে। তো আপনারা যে চ্যানেল যে অনুযায়ী চ্যানেলটা তৈরি করবেন আপনারা ওই নামটা এখানে দিয়ে দিবেন। আপনাদের নাম অনুযায়ী আপনারা এখানে কিন্তু একটা হ্যান্ডেল দিয়ে দিবেন। হ্যান্ডেলটা যদি এরকমভাবে না নেয় তাহলে লাস্টে আপনারা এরকম সংখ্যা যোগ করে দিবেন। দেখেন আমি এখানে কিন্তু 26 দিয়ে দিলাম, যেহেতু 2026 সালে আমি অ্যাকাউন্টটা করতেছি, যার জন্য আমি এখানে কিন্তু 26 দিয়ে দিছি। তো আপনারা এরকম করে আপনারা যে দুই একটা সংখ্যা আপনারা এখানে অ্যাড করে দিলে আপনাদের হ্যান্ডেলটা কিন্তু এখানে নিয়ে নিবে। তো এরপরে আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে ক্রিয়েট চ্যানেল নামে এখানে একটা অপশন আছে। তো আমি এবার এখানে ক্রিয়েট চ্যানেলে একটা ক্লিক করে দিচ্ছি। তো ক্রিয়েট চ্যানেলে ক্লিক করার পরে এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমার এখানে কিন্তু চ্যানেলটা খোলা হচ্ছে না। কিসের জন্য? এখানে কিন্তু দেখেন বলে দিছে যে এই নামে কিন্তু অলরেডি চ্যানেল আছে, যার জন্য কিন্তু এই নামে আমি কোনো চ্যানেল খুলতে পারবো না। তো এই নামটা কিন্তু আমি এবার এখানে চেঞ্জ করে দেবো। চেঞ্জ করে দিয়ে আমি অন্য নামে কিন্তু এখানে চ্যানেল খুলবো এবং পরবর্তীতে চ্যানেল যখন খোলা হয়ে যাবে তারপরে কিন্তু আমি নামটা চেঞ্জ করে নিতে পারবো, অর্থাৎ এই নামে কিন্তু আমি আবার দিতে পারবো। তো আপনারা এই জিনিসটা কোনো সমস্যা নাই, আপনাদের জন্য নামটা না নেয়, আপনারা যে কোনো একটা নাম দিয়ে আপনারা প্রথমে অ্যাকাউন্টটা করবেন, এরপরে কিন্তু আপনারা নামটা চেঞ্জ করে নিতে পারবেন। অর্থাৎ যখন আপনারা এটা কাস্টমাইজেশন করবেন তখন আপনারা এটা চেঞ্জ করে নিতে পারবেন। এবার দেখতে পাচ্ছেন আমি এখানে ইসলামের পথে এটা আমি ইংরেজিতে দিয়ে দিছি। দিয়ে দেওয়ার পরে এবার এখানে ক্রিয়েট চ্যানেল নামে এখানে অপশন আছে, আমি এখানে একটা ক্লিক করে দিলাম। এখানে ক্লিক করার পরে এবার আমার এখানে দেখতে পাচ্ছেন একটু লোডিং নিচ্ছে। লোডিং নেওয়ার পরে আমার এখানে কিন্তু অ্যাকাউন্টটা কিন্তু এখানে খোলা হয়ে গেছে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন অ্যাকাউন্টটা কিন্তু এখানে খোলা হয়ে গেছে। তো এবার আপনারা এখানে দেখতে পারবেন এখানে কিন্তু দুইটা অপশন আছে। আপনাদের চ্যানেলের যে নাম আছে নামের নিচে কিন্তু আপনারা দুইটা অপশন দেখতে পারবেন, একটা হলো কাস্টমাইজ চ্যানেল আর একটা হলো ম্যানেজ ভিডিও। তো আপনারা এখানে কাস্টমাইজেশন চ্যানেল নামে এখানে যে অপশনটা আছে আপনারা এখানে একটা ক্লিক করে দিবেন। দেখেন আমি এখানে কাস্টমাইজেশন চ্যানেলে আমি এখানে একটা ক্লিক করে দিচ্ছি।
এখানে ক্লিক করার পরে আপনাদের এই চ্যানেলটা কিন্তু অর্থাৎ আপনাদের ইউটিউব স্টুডিও যেটা আছে আপনাদের ওটা কিন্তু এখানে ওপেন হয়ে যাবে, অর্থাৎ ডেস্কটপ মোডে কিন্তু ইউটিউব স্টুডিওটা এখানে ওপেন হয়ে যাবে। তো ওইখান থেকেই কিন্তু চ্যানেলের সেটিংস এরপরে যা যা কিছু আছে সব কিছু কিন্তু ওইখান থেকেই করতে হবে। দেখেন আমি এখানে কাস্টমাইজেশন চ্যানেলে একটা ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পরে এবার আমার এখানে কিন্তু ইউটিউব স্টুডিওটা কিন্তু আমার এখানে ওপেন হয়ে গেছে। তো এবার আমি এখানে কন্টিনিউতে একটা ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পরে এবার এখানে দেখতে পারতেছেন এখানে উপরে কিন্তু লোগো অ্যাড করা, এরপরে ব্যানার অ্যাড করা, এই সব কিছু কিন্তু এখানে আছে। তো আমি আপনাদেরকে এবার আস্তে আস্তে সব কিছু আমি আপনাদেরকে করে দেখাচ্ছি। সর্বপ্রথম আমি এখানে চ্যানেলের লোগোটা অ্যাড করব, যার জন্য এখানে লোগোর একটা অপশন দেখতে পাচ্ছেন পিকচার। তো আমি এখানে আপলোডে একটা ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পরে আমি যে লোগোটা তৈরি করছি চ্যানেলের জন্য ওই লোগোটা আমি এখানে দিয়ে দিলাম। এবার এখানে দেখতে পাচ্ছেন লোগোটা কিন্তু সুন্দরভাবে কিন্তু এখানে বসে গেছে। তো এবার এখানে সাইডে আপনারা দেখতে পাচ্ছেন এখানে ডান নামে এখানে কিন্তু একটা অপশন আছে। তো এবার আমি এখানে ডানে একটা ক্লিক করে দিচ্ছি। তো ডানে ক্লিক করার পরে এবার দেখতে পাচ্ছেন আমার লোগোটা কিন্তু এখানে আপলোড হয়ে গেছে। এবার এখানে আপনারা উপরে দেখতে পাচ্ছেন ব্যানার ইমেজ নামে কিন্তু এখানে একটা অপশন আছে। তো আমি এখানে চ্যানেলের ব্যানারটা এবার আমি এখানে আপলোড করে দেবো। তো আমি এখানে আপলোডে একটা ক্লিক করে দিচ্ছি। আপলোডে ক্লিক করার পরে আমি যে ব্যানারটা তৈরি করছি এই চ্যানেলের জন্য আমি ওই ব্যানারটা এখানে দিয়ে দিচ্ছি। তো আপনারা আগে থেকে কিন্তু আপনাদের চ্যানেলের ব্যানার এবং লোগো এটা আপনারা তৈরি করে রাখবেন, এরপর এখানে শুধু আপনারা দিয়ে দিলেই হয়ে যাবে। তো দেখেন আমি এবার এখানে আমার চ্যানেলের ব্যানারটা কিন্তু আমি এখানে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে এবার আমি এটাকে এখানে ডান করে দিচ্ছি। তো আপনারা এখানে সুন্দরভাবে আপনাদের ব্যানারটা কিন্তু আপনারা এখানে বসিয়ে দেবেন। আর ব্যানার কিন্তু আপনারা কীভাবে তৈরি করবেন এই নিয়ে ভিডিও কিন্তু আমার চ্যানেলে আছে, আপনারা চাইলে কিন্তু দেখে নিতে পারেন। তো এরপরে এখানে দেখতে পাচ্ছেন নিচে কিন্তু নামের একটা অপশন আছে। তো আপনারা এখান থেকে কিন্তু আপনাদের নামটা কিন্তু আপনারা এখন চেঞ্জ করে নিতে পারবেন। দেখেন আমি কিন্তু ইচ্ছা করলে এখান থেকে নামটা এখন চেঞ্জ করে নিতে পারবো, আপনারা এখানে কিন্তু নামটা চেঞ্জ করে নিতে পারবেন। তো আমি এখানে নামটা চেঞ্জ করতেছি না। এরপরে আপনারা এখানে দেখতে পাচ্ছেন হ্যান্ডেল আছে, আপনারা এখানে হ্যান্ডেলটাও এখানে চেঞ্জ করে নিতে পারবেন। তো এরপরে আপনারা এখানে কি করবেন, এখানে ডেসক্রিপশন আছে, আপনারা সুন্দর করে আপনাদের একটা ডেসক্রিপশন আপনারা এখানে দিয়ে দিবেন। তো ডেসক্রিপশনটা দেওয়ার পরে এবার এখানে আপনারা দেখতে পাচ্ছেন অ্যাড ল্যাঙ্গুয়েজ আছে, এটার কিন্তু আপনাদের তেমন একটা কাজ নেই, অর্থাৎ আপনারা অন্য কোনো ল্যাঙ্গুয়েজে যদি ডেসক্রিপশন দিতে চান তাহলে ওটা কিন্তু এখানে দিতে পারবেন। এরপরে আপনারা এখানে দেখতে পাচ্ছেন লিঙ্ক নামে একটা অপশন আছে, অ্যাড লিঙ্ক, আপনারা এখানে ক্লিক করে আপনাদের ফেসবুক এরপরে অন্য কোনো ইউটিউব অ্যাকাউন্ট থাকলে সেটা, এরপরে টেলিগ্রাম বা আপনাদের যে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট যে কোনো অ্যাকাউন্ট কিন্তু আপনারা এই লিঙ্কে ক্লিক করে আপনারা ওটা কিন্তু এখানে অ্যাড করে দিতে পারবেন। অ্যাড লিঙ্কের পরে এবার এখানে আপনারা ইমেল নামে এখানে একটা অপশন দেখতে পারতেছেন। তো আপনারা এখানে এই ইমেইলের এখানে আপনাদের যে কোনো একটা ইমেল কিন্তু আপনারা এখানে দিতে পারেন, বিজনেস ইমেল। ওই ইমেলটার মাধ্যমে আপনাদের সাথে যদি কেউ স্পন্সর বা অন্য কোনো বিষয় যদি আপনাদের সাথে যোগাযোগ করতে চায় তাহলে ওই ইমেলটার মাধ্যমে কিন্তু আপনার সাথে যোগাযোগ করতে পারবে। তো আপনারা এখানে একটা ইমেল দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পরে এবার এখানে নিচে আপনারা দেখতে পাচ্ছেন ভিডিও ওয়াটারমার্ক। তো ভিডিও ওয়াটারমার্কটা কিন্তু আপনারা এখানে আপনাদের চ্যানেলের যে লোগো আছে আপনারা ওটা কিন্তু এখানে দিয়ে দিবেন। আপনারা এখানে আপলোডে একটা ক্লিক করে এরপরে আপনাদের লোগোটা এখানে দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পরে এখানে আপনারা তিনটা অপশন দেখতে পারবেন, একটা এন্ড অফ ভিডিও, একটা কাস্টম স্টার্ট টাইম, একটা ইন্টার ভিডিও। তো আপনারা যদি এন্ড অফ ভিডিও দেন তাহলে ভিডিও শেষের সময় কিন্তু এই লোগোটা শো করবে, আর মাঝখানেরটা দিলে আপনারা কিন্তু টাইমটা সেট করে দিতে পারবেন। আর যদি আপনারা একদম লাস্টেরটা দেন মানে ইন্টার ভিডিও তাহলে কিন্তু এই লোগোটা আপনাদের ভিডিওর কিন্তু একদম শুরু থেকে শেষ পর্যন্ত কিন্তু এটা থাকবে। আর এটাতে ক্লিক করলে কিন্তু আপনি ওই দর্শক কিন্তু আপনার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারবে। তো আপনারা এটা দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পরে লাস্টে ইন্টার ভিডিও এটা আপনারা এখানে দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পরে এবার এখানে দেখতে পাচ্ছেন উপরে পাবলিশ নামে একটা অপশন আছে। তো আমি এখানে একটা ক্লিক করে দিচ্ছি। পাবলিশে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন আমার এইগুলা কিন্তু এখানে পাবলিশ হয়ে গেছে। তো এবার আপনারা এখানে কি করবেন, আপনারা নিচে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সেটিংস নামে এখানে একটা ছোট্ট একটা অপশন আছে, আপনারা এই সেটিংসের এখানে একটা ক্লিক করে দিবেন। সেটিংসে ক্লিক করার পরে এখানে দেখতে পারবেন যে জেনারেল আছে, এরপর চ্যানেল আছে, আপলোড ডিফল্ট আছে। তো আপনারা সর্বপ্রথম জেনারেল যেটা আছে আপনারা ইউএসডি ইউএস ডলার আপনারা এটাই রাখবেন, এটা কিন্তু আপনাদের চেঞ্জ করতে হবে না, আপনাদের যেটা আছে এটাই রাখবেন। এরপর এখানে দেখতে পারবেন যে চ্যানেল নামে এখানে একটা অপশন আছে। তো আমি এখানে চ্যানেলে একটা ক্লিক করে দিচ্ছি। চ্যানেলে ক্লিক করার পরে এখানে দেখতে পারবেন যে এখানে কিন্তু বেসিক আছে, এরপরে অ্যাডভান্স আছে, এরপরে ফিউচার এলিজিবিলিটি আছে। তো আমি এখানে যেখানে বেসিক আছে এখানে কান্ট্রি রেসিডেন্স এখান থেকে বাংলাদেশটা কিন্তু আমি এখানে দিয়ে দিলাম। এরপর এখানে দেখতে পাচ্ছেন কিওয়ার্ড আছে। তো কিওয়ার্ডটা কি, কিওয়ার্ডটা হলো যে আপনার যে কোনো একটা কিওয়ার্ড যেটা সার্চ দিলে আপনার চ্যানেলটা র্যাঙ্ক করবে বা আপনার চ্যানেলটা সামনে আসবে। তো আপনারা কিওয়ার্ডের এখানে আপনার চ্যানেলটা 2-3 রকমভাবে আপনারা দিয়ে দিবেন, যেভাবে একজন মানুষ সার্চ করতে পারে আপনারা ওই রকম করে আপনাদের চ্যানেলের নামটা কিন্তু এখানে দিয়ে দিবেন। দেখেন আমি এখানে কিন্তু কিওয়ার্ড দিয়ে দিচ্ছি ইসলামের পথে, এরপর ওয়াজ ভিডিও, ইসলামিক, এরপরে বাংলা ওয়াজ, এভাবে কিন্তু আমি এখানে কিওয়ার্ড দিয়ে দিচ্ছি। তো আপনারা এরকম করে অনেকগুলো কিওয়ার্ড কিন্তু আপনারা এখানে দিয়ে দিবেন, 15-20টা কিন্তু আপনারা এখানে কিওয়ার্ড দিয়ে দিতে পারেন, কোনো সমস্যা নেই। তো
এই গেল কিওয়ার্ডের কাজ। এবার এখানে দেখতে পাচ্ছেন অ্যাডভান্স সেটিংস নামে একটা অপশন আছে, তো আমি এখানে অ্যাডভান্স সেটিংসে আমি এখানে একটা ক্লিক করে দিচ্ছি। অ্যাডভান্স সেটিংসে ক্লিক করার পরে এখানে আপনারা 3টা অপশন পেয়ে যাবেন। আপনারা এটা সম্পর্কে অনেকেই জানেন, যার জন্য আমি কিন্তু বিস্তারিতভাবে বলতেছি না। আপনারা এটা মাঝখানে যেটা আছে নো সেট দিস চ্যানেল মেড নট ফর কিডস, আপনারা এটা এখানে দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পরে এবার এখানে দেখতে পাচ্ছেন ফিউচার এলিজিবিলিটি এখানে আছে, তো এবার আমি এখানে এটাতে একটা ক্লিক করে দিচ্ছি। এখানে নিচে যেগুলো আছে এগুলো কিন্তু আপনাদের কোনো দরকার নাই, যার জন্য কিন্তু আমি আপনাদেরকে আর দেখাচ্ছি না। এবার এখানে আপনারা দেখতে পাচ্ছেন ফিচার এলিজিবিলিটি যেটা আছে, আমি এখানে একটা ক্লিক করে দিলাম। এখানে ক্লিক করার পরে এবার এখানে দেখতে পাচ্ছেন ইন্টারমিডিয়েট ফিচার নামে যে আপনাদের 1 নম্বরে যেটা আছে স্ট্যান্ডার্ড ফিচার, এটা কিন্তু আপনাদের অন থাকবে, ইনেবল থাকবে। এবার 2 নম্বরে যেটা আছে ইন্টারমিডিয়েট ফিচার, আপনাদের এটা কিন্তু ইনেবল করতে হবে, অর্থাৎ আপনারা এটা ইনেবল করলে আপনারা 15 মিনিটের বেশি কিন্তু আপনারা ভিডিও আপলোড দিতে পারবেন। এরপরে দেখেন কাস্টম থাম্বনেল, লাইভ স্ট্রিম, ভিডিও লঙ্গার দেন 15 মিনিট, এগুলো কিন্তু আপনারা এখানে করতে পারবেন। তো আপনারা এখানে কি করবেন, ফোন নাম্বারটা ভেরিফাই করার জন্য এখানে ভেরিফাই ফোন নাম্বার এখানে একটা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে আপনাদের মোবাইল নাম্বারটা এখানে দিয়ে দিবেন। আর আপনারা একটা মোবাইল নাম্বার দিয়ে কিন্তু যে কোনো দুইটা চ্যানেল আপনারা করতে পারবেন, অর্থাৎ ভেরিফাই করতে পারবেন। এবং 3 মাস থেকে 6 মাসের মধ্যে আপনারা ওই নাম্বার কিন্তু আবার ইউজ করতে পারবেন। তো এটা কিন্তু কোনো সমস্যা নেই। আপনারা এখানে ভেরিফাই ফোন নাম্বারে একটা ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনার +88 এরপরে আপনার নাম্বার দিবেন। নাম্বার দেওয়ার পরে আপনারা কিন্তু ওটাতে একটা কোড আসবে, কোডটা বসালে কিন্তু এটা ভেরিফাই হয়ে যাবে। আমি কিন্তু আপনাদেরকে ফোন নাম্বার ভেরিফাই এটা কিন্তু আমি আপনাদেরকে এখন দেখাচ্ছি না, আপনারা আশা করি এটা পারবেন, আপনারা আগেও হয়তো করছেন। এরপরে আপনারা এখানে দেখতে পাচ্ছেন ফিচার এলজিবি অ্যাডভান্স ফিচার নামে এখানে যেটা আছে, তো আপনারা এটা কিন্তু এখানে ওপেন করবেন কীভাবে, এটা ওপেন করার কিন্তু 3 রকমের এখানে অপশন আছে। এরপরে এখানে দেখতে পাচ্ছেন ভিডিও ভেরিফিকেশন নামে একটা অপশন আছে, অর্থাৎ আপনার কিন্তু নিজের কিন্তু একটা ভিডিও তৈরি করতে হয় 5 সেকেন্ড সম্ভবত, এর মধ্যে কিন্তু আপনাদের ওই ভিডিওটা আপলোড করতে হয়। এটা আপলোড করলে কিন্তু 12 থেকে 24 ঘন্টার মধ্যে কিন্তু এটা ইনেবল হয়ে যায়। তো এরপর এখানে দেখতে পাচ্ছেন ভ্যালিড আইডি, অর্থাৎ এখানে কিন্তু ভোটার আইডি কার্ড বা কিছু এখানে কিন্তু আপলোড করতে হয়। এবার এখানে দেখতে পাচ্ছেন চ্যানেল হিস্টোরি, অর্থাৎ আপনি যদি এখানে ভিডিও আপলোড দেন তাহলে অটোমেটিক কিন্তু এটা ওপেন হয়ে যাবে। আর এটা ওপেন হলে দেখেন আপনি এখানে কি করতে পারবেন, এখানে কিন্তু সাইডে সব কিছু কিন্তু আছে। তো এগুলো আমি আর আপনাদেরকে বিস্তারিত বললাম না, এগুলো বললে কিন্তু ভিডিওটা অনেক লং হয়ে যাবে। তো আপনারা এটা দেখলে কিন্তু আপনারা বুঝতে পারবেন, পরে আপনারা কিন্তু এমনিতেই বুঝতে পারবেন। তো এই গেল চ্যানেলের কাজ। এবার আমি এখানে আপলোড ডিফল্ট নামে এখানে একটা অপশন আছে, আমি এখানে চলে আসলাম। এখানে আসার পর এখানে বেসিক দেখতে পাচ্ছেন এবং অ্যাডভান্স সেটিংস নামে 2টা অপশন আছে। বেসিকে দেখতে পাচ্ছেন টাইটেল আছে এবং ডেসক্রিপশন আছে, এরপরে এখানে দেখতে পাচ্ছেন ভিজিবিলিটি আছে এবং ট্যাগস আছে। তো আমি সর্বপ্রথম এখানে ভিজিবিলিটিতে একটা ক্লিক করলাম এবং এটাকে আমি পাবলিক করে দিলাম। এবারে এখানে ট্যাগস আছে, তো ট্যাগসের এখানে আপনাদের বেশি কিছু দিতে হবে না, আপনারা শুধু আপনাদের চ্যানেলের যে নাম আছে আপনারা ওই নামটা এখানে ট্যাগস হিসেবে ব্যবহার করবেন। আপনার চ্যানেলের নামটা আপনারা এখানে দিয়ে দিতে পারেন 2বার, আমি কিন্তু এটাই করি, আমার চ্যানেলের ট্যাগটা কিন্তু আমি এখানে দিয়ে দিই। তো আপনারা আপনাদের চ্যানেলের ট্যাগটা আপনারা এখানে দিয়ে দিবেন। আর আপনাদের যে টাইটেল এবং ডেসক্রিপশন আছে এটা কিন্তু এখানে কোনো কিছু দিতে হবে না, আপনারা যখন ভিডিও আপলোড দিবেন তখন কিন্তু ভিডিও অনুযায়ী আপনার টাইটেল এবং ডেসক্রিপশন কিন্তু আপনারা ওখান থেকে দিয়ে দিবেন। তো এরপরে আপনারা এখানে দেখতে পারতেছেন এখানে কিন্তু অ্যাডভান্স সেটিংস নামে এখানে যে অপশনটা আছে উপরে, আমি এইখানে একটা ক্লিক করে দিচ্ছি। এখানে ক্লিক করার পরে এবার এখানে দেখতে পাচ্ছেন লাইসেন্স নামে এখানে একটা অপশন আছে স্ট্যান্ডার্ড ইউটিউব লাইসেন্স, আপনারা এটাই রাখবেন, এটা আপনাদের কোনো কিছু করতে হবে না। এরপর এখানে দেখতে পাচ্ছেন ক্যাটাগরি আছে, তো ক্যাটাগরিটাই কিন্তু সবাই বেশিরভাগ সময় কিন্তু সবাই ভুল করে, কারণ অনেকেই চিন্তা করে যে এটা কি দিবে, এডুকেশন দিবে নাকি পিপল অ্যান্ড ব্লগ দিবে। তো আপনারা কিন্তু এডুকেশন দিলেও কোনো সমস্যা নাই, আর পিপল অ্যান্ড ব্লগ দিলেও কিন্তু কোনো সমস্যা নাই। তো আমি এখানে ইসলামিক চ্যানেল অনুযায়ী আমি কিন্তু পিপল অ্যান্ড ব্লগ এটাই কিন্তু আমি ইউজ করি, আর আমি অনেককেই দেখছি ওনারা সবাই কিন্তু পিপল অ্যান্ড ব্লগ এটাই কিন্তু ইউজ করে। আর এর আগেও কিন্তু আমি এগুলো সম্পর্কে দেখাইছি বা এগুলো সম্পর্কে কিন্তু আমি কথা বলছি, তো এখন যদি আমি এটা বলি তাহলে ভিডিওটা কিন্তু অনেক বড় হয়ে যাবে, যার জন্য আমি কিন্তু এগুলো আর কোনো কিছু বললাম না। তো আমি এখান থেকে ক্যাটাগরি আমি এখানে পিপল অ্যান্ড ব্লগ এটা কিন্তু আমি এখান থেকে দিয়ে দিলাম। আপনারা যদি কেউ চান যে আপনারা এডুকেশন দিবেন তারপরেও কিন্তু এটা কোনো সমস্যা নাই, তো আমি কিন্তু এটা আপনাদেরকে বলে দিলাম বারবার, আপনারা এটা দিয়ে দিবেন। এবার এখানে দেখতে পাচ্ছেন ভিডিও ল্যাঙ্গুয়েজ আছে, এটা আপনারা বাংলা দিয়ে দিবেন, যেহেতু আপনারা বাংলাতেও আপলোড দিবেন তার জন্য আপনারা এটা বাংলা দিয়ে দিবেন। এবার এখানে দেখতে পাচ্ছেন টাইটেল অ্যান্ড ডেসক্রিপশন ল্যাঙ্গুয়েজ আছে, তো আপনারা টাইটেল অ্যান্ড ডেসক্রিপশন ল্যাঙ্গুয়েজ আপনাদের এটা কোনো কিছু দিতে হবে না, যেহেতু বাংলা ইংরেজি আপনারা দুইটা মিক্সার করে আপনারা টাইটেল এবং ডেসক্রিপশন দিবেন, তো যার জন্য এটা কিন্তু আপনাদের কোনো কিছু দিতে হবে না। এরপরে এখানে দেখতে পাচ্ছেন কমেন্ট আছে, আপনারা এটা অন রাখবেন। এরপর এখানে বেসিক আছে, এটা মডারেটর আপনারা এটাই রাখবেন। এরপর এখানে দেখতে পাচ্ছেন শো হাউ মেনি ভিউয়ার্স লাইক ইউর ভিডিও, এটা আপনারা ওপেন রাখবেন, তাহলে কিন্তু ভালো হবে। এরপর এখানে দেখতে পাচ্ছেন এটার কিন্তু সব কাজ শেষ, সেটিংস কিন্তু এখানে হয়ে গেছে। এরপর এখানে আপনারা সেভ নামে একটা অপশন দেখতে পাচ্ছেন, আমি এখানে সেভে একটা ক্লিক করে দিচ্ছি।
সেভে ক্লিক করার পরে এবার এখানে দেখতে পাচ্ছেন আমার এখানে সেটিংসটা কিন্তু এখানে সেভ হয়ে গেছে, অর্থাৎ আমার এই ইসের কাজ কিন্তু এখন শেষ, ইউটিউবের কাজ কিন্তু এখন শেষ। এখন কিন্তু আমি এই চ্যানেলে ভিডিও আপলোড দিতে পারবো। আর এখানে উপরে আপনারা দেখতে পাচ্ছেন হোম ট্যাব নামে এখানে একটা অপশন আছে। তো এখানে কিন্তু তেমন কোনো কিছু নাই, শুধু চ্যানেলটা একটু সাজানো বা করা। তো ওটা কিন্তু আমি আপনাদেরকে দেখাই নাই, আপনারা আশা করি এমনিতেই পারবেন, যারা ইউটিউব সম্পর্কে বুঝেন তারা কিন্তু এমনিতেই এটা পারবেন। ভিডিওটা আপনাদের কাছে কিরকম লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর যদি চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।